দেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহের দিকে সজাগ দৃষ্টি রাখছে বিশ্ব সম্প্রদায়, বিশেষ করে অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীকে নিয়ে তুমুল আগ্রহ থাকা ভারতীয় সংবাদ মাধ্যম নিজেদের সমস্যা পাশ কাটিয়ে যেন বাংলাদেশ ইস্যুতেই বেশি সরব। এরই জেরে সোমবার বাংলাদেশে সেনা সদরের ব্রিফিং নিয়েও সংবাদ প্রকাশ করেছে দেশটির প্রথম সারির গণমাধ্যমগুলো। অন্তর্বর্তী সরকারের সাথে সশস্ত্র বাহিনীর সম্পর্কের বিবৃতি আর সীমান্তে ভারতের পুশির নিয়ে করা মন্তব্যই ছিল বেশিরভাগ সংবাদের শিরোনাম। ছিল মানবিক করিডোর ইস্যুতে করা মন্তব্য। সেনা সদরের ব্রিফিংয়ে সেনাবাহিনী ও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মধ্যে বিভেদের গুঞ্জন নাকচ করার বিষয়টি উঠে এসেছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যে সেনাবাহিনী ও সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করছে এমন বিবৃতি তুলে ধরা হয়। সার্বিক নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী। তবে ভারতের আরেক সংবাদ মাধ্যম আউটলুকের শীর্ষ সংবাদটি ছিল ভারতের পুশিন নিয়ে করা সেনাবাহিনীর মন্তব্য। সীমান্তে সাম্প্রতিক সময়ে ভারতের পুশিন অগ্রহণযোগ্য এবং সরকার চাইলে সেনাবাহিনী তাতে অন্তর্ভুক্ত হবে এমন সংবাদ তুলে ধরেছে মাধ্যমটি। একই বিষয়কে প্রাধান্য দিয়েছে ভারতের আরেক মাধ্যম ইন্ডিয়া টুডে। ভারতের পুশিনের বিরুদ্ধে সেনাবাহিনীর বিবৃতি প্রচার করেছে নিউজ 18ও। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য হিন্দু অবশ্য খবরের শিরোনামে প্রাধান্য দিয়েছে মানবিক করিডোর নিয়ে চলা টানাপোড়েনকে। মানবিক করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে না, বিবৃতির এই দিকটি উঠে এসেছে হিন্দুর প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীর মধ্যে মতবিরোধ নিয়ে দেশ বিদেশে নানা গুঞ্জন ও গুজবের ইতি ঘটিয়ে সোমবার সেনা সদর ব্রিফিং করে। সেখানে জানানো হয় সরকারের সাথে বাহিনীর কোনো বিভেদ নেই। জানানো হয় দেশের স্বার্থে সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ব্রিফিংয়ে উঠে আসে সাম্প্রতিক সময়ে সীমান্তে বাংলাদেশে ভারতের জোর করে মানুষ প্রবেশ করানোর মতো ইস্যুও। নরেন্দ্র মোদীর দেশটির এমন আচরণকে অগ্রহণযোগ্য জানিয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন আছে এমনটা মনে হলে সরকারের নির্দেশে অবশ্যই বাহিনী সেটাতে যাবে বলেও জানানো হয়। সীমান্তে কোনো ছাড় দেয়া হবে না জানিয়ে মিয়ানমার সীমান্ত নিয়ে কড়া বার্তাও দিয়েছে সেনাবাহিনী। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ বিদেশি সেনা সদরে এই ব্রিফিংয়ের দিনে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বাংলাদেশে ডিসেম্বরের নির্বাচন আয়োজনের ব্যাপারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স, দ্য জাপান টাইমসের মতো গণমাধ্যমগুলোতেও বাংলাদেশ নিয়ে গুরুত্ব দিয়ে সংবাদ প্রচার হয়েছে, যেখানে সাম্প্রতিক সময়ে দেশে চলমান অস্থিরতা, বিক্ষোভ, অন্তর্বর্তী সরকারের উপর চাপ, নির্বাচন নিয়ে সেনাবাহিনীর অবস্থানের মতো বিষয়গুলো বিশ্বের সামনে তুলে ধরা হয়। মার্জিয়া উপমা, ৭১।